গাইস, সেন্সিবল সুদীপা চ্যানেলে আপনাদের ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে বেঁচে গেছি একটু 12টা। আর এখন স্নান টান করলাম, জাস্ট ক্রিম অ্যাপ্লাই করেছি, ঠোঁটে হালকা করে লিপ বাম দিয়েছি। তো খুব হালকা, তারপর মুছেও নিলাম লিপ বামটা, কালারিং লিপ বাম যেহেতু দিয়ে। এখন আমি রান্নাঘরে যাব। তার আগে ভাবছি যে আমার আজকে একটু লেট হয়ে গেছে, তো শুরু করে দিই ব্লগটা। আর কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমার ব্লগ কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের আশাতে রইলাম। আর কোনো কিছু দেখতে চান, কোনো কিছু ইনফরমেশন, তো অবশ্যই জিজ্ঞেস করবেন। আর এখানে স্ট্রিট ফুডগুলো সচরাচর যখন সকালে ব্রেকফাস্ট করতে যাবেন তখন এখানে কিন্তু লুচি, পরোটা খুব কম পাবেন স্ট্রিট ফুডে সকালে। এখানে পাবেন হচ্ছে চিড়ের পোলাও, তারপরে কচুরি, পেঁয়াজের কচুরি, তারপরে ডালের কচুরি, সমোসা, ঢোকলা, গুজরাটি ঢোকলা, এইসব খাবারগুলো পাবেন। আমার তো দেখা নেই পরোটা, তারপর লুচি, এগুলো এগুলো দেখা নেই। আর যদি বাংলা থেকে কেউ আসেন তো অবশ্যই সঙ্গে করে, যদি আপনারা মনে হয় যে বাইরের মানে সকালবেলা এত তেলের খাবার খেয়ে, তো চিড়ের পোলাও খেতে পারেন। আর না হলে একটু মুড়ি ক্যারি করে নিয়ে আসবেন, না হলে যে হোটেলে যদি একটু ভালো হোটেল হয় তাহলে হয়তো রুটি পরোটার অর্ডার দিতে পারেন। কিন্তু স্ট্রিট ফুডে অবশ্যই আপনারা ওই পোহা, চিড়ের পোলাও পাবেন। আর এইসব কচুরি টচুরি, এখানকার লোক কিন্তু লুচি পরোটা সকালে খায় না। এটা একটা ইনফরমেশান দিয়ে দিলাম আপনাদের। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার দিয়ে দেবো। তো চলুন, এখন আমি সত্যি বলছি চুলে জল দিয়েছি, বাট দেরি হয়ে গেছে, চুলটা শোকানোর এখন সময় নেই। আমি এখন সিধা রান্নাঘরে যাব, ফাটাফাট কিছু রান্না করবো। আর আজকে সকালে কি বানিয়েছি জানেন? আজকে সকালে বানিয়েছি আচারি ভেন্ডি। সেটা কি করবেন বলুন তো? তেলের ওপর পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজটা কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো আন্দাজ মতো, যতটা ভেন্ডি সেইভাবে। তারপরে ভেন্ডি ছোটো ছোটো করে পিস করে কাটা ভেন্ডিটা দিয়ে দেবেন। ভেন্ডিটা ভাজা ভাজা হবে, তারপরে টমেটোটা দিয়ে দেবেন। টমেটো যেরকম আন্দাজ মতো, আমি তো 500 গ্রামের দুটো মিডিয়াম সাইজের টমেটো দিই। আর টমেটোটা ভালো করে কুক হয়ে যাবে, মানে গলে যাবে। তারপরে না, নুন হলুদ তো দেবেনই আন্দাজ মতো। তারপরে একটু দই দিয়ে দেবেন। দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে। আর সেটা খেতে কেমন লাগবে জানেন তো? আচারি ভেন্ডির মতো। অবশ্যই ট্রাই করবেন। আমি আজকে সকালবেলা করেছি, খুব ইজি রেসিপি, কিচ্ছু সেরকম না। তো সকালবেলা রুটি আর ওই আচারি ভেন্ডি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যেমন দই দিয়ে লাউ, ভেন্ডি দিয়ে দই, মানে দইয়ের রেসিপিগুলো খুব প্রিয়। মানে যেই তরকারিতে দই টই দিয়ে দেবো একটু, ওর খুব ভালো লাগে। তারপরে আলু পরোটা দিয়ে দই খায়। তারপরে এখানে মালপোয়া পাওয়া যায় না, আধাসা দিয়ে কখনো দই ট্রাই করবেন। এটা আমি আমার বরকে শিখিয়েছি, এখানকার লোকেরাও দেখে খেয়েছে। আধাসা দিয়ে কখনো ট্রাই করে দেখবেন, আধাসা মানে মালপোয়া দিয়ে দই, হেভি লাগে একদম। চলুন এখন যাওয়া যাক। টক দই, আমরা তো টক দই খাই, আপনারা পারলে মিষ্টি দই খাবেন, যারা টক দই খাবেন তারা তো টক দই খাবেন। তো আমি এখন আর বেশি বক বক করবো না, রান্না করে যাই। বানাচ্ছি করলা পেঁয়াজ দিয়ে ভাজা, একটু করে বানাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড, মেয়ে অত খায় না, তো এখানে বানাচ্ছি। পেঁয়াজে করলা ভাজা খুব ভালো লাগে খেতে। এখানে হচ্ছে ভাত, মানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি। ছোটো ছোটো সোয়াবিনগুলো ভালো লাগে খেতে, বড় সোয়াবিনগুলো দেখছি মিষ্টি লাগছে। রাজস্থানের বড় সোয়াবিনগুলো মিষ্টি লাগছে, ওই জন্য ভালো লাগে না, ছোটোগুলো নিয়ে এসেছি। আর এখানে সকালের মশালা ভেন্ডি, ওফ, দহি ভেন্ডি দারুণ লাগছিল। একটু রাখা আছে, অনেকটা করেছিলাম তো ওই জন্য একটু রয়ে গেছে। দেখুন কষা কষা করে সোয়াবিনের কষা বানাচ্ছি, আলু দিচ্ছি না এতে। আর কি বলছে, এতে মনে হচ্ছে না লাল কালার নেই। আমি অ্যাকচুয়ালি লঙ্কা পাউডার ইউজ করি না, কাঁচা লঙ্কাই দিই এর মধ্যে। মানে যে কোনো সবজিতে আমি লঙ্কা পাউডার দিই না, আপনারা দিলে দিতে পারেন, সবার সেটা নিজের নিজের চয়েস, তাই না? একদম কষা কষা করে বানাবো, অল্প একটু জল দেব। আর সব রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, শুধু বাসন ধুয়ে নিয়েছি, এখানে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। বাপরে, এবার মেয়ে স্কুল থেকে আসবে, ওকে খেতে দেওয়া হবে। এই বাঁশিগুলো শব্দ পাচ্ছে না, সব মেলা থেকে কিনেছে। আর এখানে হচ্ছে ভাত, মানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে
হ্যাঁ, সারা দিন বাজাচ্ছে সব। বাচ্চাগুলো অ্যাকচুয়ালি বাচ্চা না, ওদের তো এটাই বয়স, তাই না? তো চলুন এবার আমি একটু রেস্ট করি, চুলটা একটু ছেড়ে একটু গার্ডার লাগিয়ে দিয়েছিলাম, রেস্ট করি একটু। রান্না বান্না হয়ে গেছে, একটু একটু পরে খাওয়া হবে, কারণ এখন খাবো না, একটু রেস্ট করতে মনে হয়, তাই না? স্কুল থেকে আসলো, কি হয়েছে রে? আমি আসছিলাম ওপরে, ওদের রুমে মানে সিসিটিভি ক্যামেরা থেকে দেখতে পেয়েছে টিভিতে। হ্যাঁ, তো দেখে দেখি ওই করে ডাকছিল একবার, হ্যাঁ এলো এখানে দরজার কাছে, দিয়ে দরজা খুলতে লাগলো, দিয়ে আমি ও মানে ওর কেপি নিকু তোকে ডাকতে শুরু করেছে ক্যামেরা দেখে, ওই ওই করে দিয়ে কেপিও পর্ণা দিদি ডাকছিল, আমি ওদিকে দেখছিলাম কোথা থেকে পর্ণার আওয়াজটা আসছে, হ্যাঁ দিয়ে নিকু এসে দরজা খুলে দিয়েছে। ও দে, তোকে কি বললো? ব্যাগ রেখে নিয়ে যেতে, যা নিয়ে আয় ওকে। দিদির তো কানতে লেগেছে, যাবে সে আসবে, যা। অনেক কাদার শব্দ পাচ্ছে নিশ্চয়। কি হলো রে, কাঁদছে কেন পর্ণা? এ কাঁদছে কেন রে বিটু? ও আসার জন্য কেন কাঁদছিল বিটু? ও ও ও আস 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 আস, না না লাগেনি তো, আস আস। ও মাম্মা, মাম্মা দা তোমাকে আসতে দিচ্ছিল না, মজা করছিল মাম্মা তোমার সঙ্গে। ওর মা একটু মজা করছিল। কে কে আওয়াজ করছে? বাঁশি বাজাচ্ছে, বাঁশি। হ্যাঁ বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ এসো। একটা এই বাইরে বাইরে বাঁশি বাজাচ্ছে। ওর মা একটু মজা করছিল যে যেতে দিব না, দিয়ে কাঁদছে। এটা তো মামা, মামা পাপ্পি দিবা না? পাপ্পি দিদি হাত ধরছে তাও, হ্যাঁ হাত ধরতে দেয় না। চলে এসো। বাঁশি, হ্যাঁ বাঁশি 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 বাঁশি। ওরে আমার সোনা বিট্টু, খাচ্ছিস রে? কি খাওয়াচ্ছিস বনুকে? ঝাল ঝাল খাচ্ছে? হ্যাঁ মা তাই তো, চানাচুর খাচ্ছে, ভালো লাগছে, লাল লাল, খেয়ে নিচ্ছে। হ্যাঁ বল, হ্যাঁ ভালো লাগছে? এরকম এরকম হচ্ছে, কেমন করছে এরকম? ও মাঝে বলছে বাবা, দে একটা পাঁপড়ি গুলো। ডিমের পোচ বানিয়ে দিচ্ছি মেয়েকে। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস চলছে তো, তো ননভেজ ঘরে আনছি না, ডিমটা দিতেই হবে ওকে, যেন বানিয়ে দিচ্ছি। জন্য ঘুমিয়ে গেছে। তো একটু বরকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি, অফিস থেকে এসেছে। এখন বাজে হচ্ছে 7টা, পৌনে 7টা। একটু ওই কি বলছে এগুলোকে, বড়া ভিজিয়েছিলাম, চানাচুর, পেঁয়াজ আর একটু নুন, একটু সরষের তেল, একটু মুড়ি মাখিয়ে দিই, কারণ খিদে তো পাবেই স্বাভাবিক। দিয়ে মুড়ি খেয়ে একটু বাইরে ঘুরতে যাবো ভাবছি, ওই জন্য আরও তো তখন খিদে পাবে, তখন রাগ দেখাবে আমার উপর, ওই জন্য আগে পেটকে শান্ত করে রাখি বাবা। আর বাইরের খাবার অত খেতে চায় না। হয়ে গেছে, এবার দিয়ে দিই ওকে মুড়িটা। পাপার জন্য মুড়ি আর জল এনে দিল। বাবা এই দেখুন ধরে নিয়ে আসছি। তোমার কি জামা নেই? হ্যাঁ সব বডি দেখাচ্ছ নাকি? জামার স্টিল বডি দেখো। হ্যাঁ বডি দেখাচ্ছে, বাবা কত যে। বাবা তো আমার ঠিক দিনে ছুটি করেছে, 7 ডিসেম্বর দিন ছুটি। ও বাপের তো নিচ থেকে তুলেও দিচ্ছে বিটু। এত সেবার মাখিয়ে দিল কে? মুড়িটা মাখিয়ে দিল কে? বিটু জানো মাখিয়েছে তোমার মুড়িটা? হ্যাঁ খাও, আরো টেস্ট লাগবে। তোমার মেয়ে মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দিল কে?
কি বলছে জানো, বিটুকে বলছি যে, বিটু তুমি এখন পাপার মা জানো তো, যে হ্যাট কেন, না না ও মা আছে যে ওর, আর এক বাচ্চা হয়ে গেলে বাচ্চারা মা পাপা হয়ে যায়। তো বলছে না না আমি যে ছোট পাপার থেকে, অনেক পাপা অনেক বড় আমার থেকে। বলছে না না হয়ে যায়, তুমি মা তো। তখন ভালো করে বুঝালাম, তখন বলছে হ্যাঁ। সোনা মা বলে না তোকে? মা বলে কেন তাহলে? সোনা মা, বাপরে বাপ, কেউ নিজের মাকেও সোনা মা বলে না, সন্তানকে সোনা মা নাকি? চলো, মুড়িটা কেমন লাগছে? হ্যাঁ অনেকদিন পর বিকেল মনে থাকতে এসে তো ডাইরেক্ট ঠুসো তুমি খাবার। কাম এখন ঘুরতে যাবো একটু, যে চলো দেখে আসি স্বাধীনতা দিবসের আগে কি করছে সব উদয়পুরটা। সিটি প্যালেসটাকে ইন্ডিয়ান ফ্ল্যাগে তৈরি করবে, লাইট সে তো করবেই। কার কাছে শুনলি? স্কুলে? গাড়িতে রয়েছিল। চলুন তাহলে এনজয় করুন মুড়ি। আমরা একটু আগে আমরাও মুড়ি মাখিয়ে খেয়েছি জানো। 7:30 আর আমরা রেডি হয়ে গেছি। চলুন আপনারাও আমার সঙ্গে একটু ঘুরে আসবেন, দেখবো যে ইন্ডিপেন্ডেন্স ডে তৈরি কি করছে। কিন্তু বেশি সব জায়গায় যাব না, একটু ঘুরে আসবো, আর ঘোরাও হবে তার সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি বাজার টাউনে থাকার এটাই তো যে ঘুরতে যেতে ঘুরতে ভালো লাগে। গ্রামের কি পরিবেশ বলুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ঘোরে, সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকে যায়। কিন্তু শহরে থাকলে কি বলুন তো, একটা জিনিস ভালো যে ঘোরা হয়, সন্ধ্যাবেলায় মানুষ ঘুরতে বেরোয়, খেতে বেরোয়, তাই না? তো চলুন, যা হচ্ছে রেডি হয়ে গেছিল, ওর মাকে ফোন করে বলে দিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর ড্রেস পরেছে। আবার বাবার হাত নিয়ে যাবো না, নিকু করলে একে নিয়ে যায়গে হাম। নিকু বাই, চলো চলো জলদি, চলো জলদি চলো নিকু বাই। अब बाहर उठना थोड़ी ना हो जाएगी, स्कूल जब जाना शुरू करेगी ना तब होगा उसका। बाय निकू, बाय कर दो बस, वो चली अरे पहले जाओ, नहीं जाओ। अब बाप ही रहता है ना तो मुझे भाव नहीं देता है ये। ठीक है भाभी साहब, উলি বাবালি এটা দেখছেন কত একবারে খুশি যাওয়ার জন্য। একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিল বাটি থেকে, হ্যাঁ ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল বসে বসে দিয়ে। হ্যাঁ আর ও পুরোটা নিল না, তাড়াতাড়ি করছে একবারে, বুঝে গেছে। দেখছি মালা, এবার ওর হাতটা ছেড়ে দাও, দেখো ওর ভেলকি। এখানে দেখছি মালা তিরঙ্গার ইয়েতে মালা লাগাচ্ছে স্টাইলে, আর পুরো রাস্তাতে ওই যে দূরে দেখছেন না, ওটা তিরঙ্গার কালার। হ্যাঁ হাত ছাড়ছে না, হাত ছাড় ছাড়, তুই ছাড়, বাপি ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো বাপি, ছাড়ো না, আরে হাতটা ছাড় না, ছাড়ো না, ছাড়ো না, তুমি ছাড়ো না, ছেড়ে তো দেখো, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, চলো চলো। কি কি ওইটা নিতে হবে না, চলো ওগুলো কালার খেতে হবে না। বাবা গাগা কই কই, গাগা এটা গাগা, গরুকে গাগা বলে। হ্যাঁ গাগা দেখে নিয়েছে, স্ট্যাচু। এটা কার যে লেখা আছে, কার? উলি বাবা, এটা কি হারছে কি হারছে কি হারছে, উমা 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 উমা। হ্যাঁ আস্তে একদম, নো দৌড়াবে না, দৌড়াবে না। আজকে ও পাগল হয়ে গেছে, দেখ 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 মজা দেখ। হ্যাঁ গাগা আছে, হ্যাঁ এখন জল দেখানো হচ্ছে পুচকিয়াকে। পুচকিয়া খুব খুশি, পুচকিয়া খুব খুশি। পুচকিয়া, হ্যাঁ পুচকিয়া, পুচকিয়ার চোখে যে কাজল লাগানো হয় না, চোখে লাগানো, চোখের ওর মা চোখের নিচে লাগায়। তাও তো বৃষ্টি হয়েছে দুদিন, তাও তো ওই সেই রকম ভাবে এবার উদয়পুরে বৃষ্টি হয়নি।
খুব সুন্দর লাগছে লেকটা। উফ, এটা কি করছে? এই সর বিটু, ওর মস্তি উড়িয়ে। এই, ওকে নামাও, ওর খুশি দেখ। হি, ওই- কি বলছে? খাবা গিল। এই যে তো ক্যাসে কেমন করে দৌড়াচ্ছে দেখুন দুজনে, কি যে করবে দিশা করে না, পায় না। ধীরে ধীরে, আস্তে আস্তে। ওই হ্যাঁ, ওই ওপরটায় যেতে হবে। কবে যাবা? কালকে? কালকে যাবো। কেন খাসতে গেছো? আয়, এই দে 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 দে। শুধু মস্তি করা, দৌড়ে দৌড়ে পালাচ্ছে। চল বিটুকে আনাটা ভালো হয়েছে না তো আমরা, এই লোকটা আমাকে। বসো। বাপ রে বাপ, নিজে নিজে উঠে বসছে। নিনো, এই দৌড় দৌড়। সত্যি ভাই, এটা খুব পাকা। দেখছেন দেখছেন, এটার মস্তি তো মানে কি বলবো। আজকে পুরো লাইটিং মানে ফুল দিয়ে, তিরঙ্গা স্টাইলে ফুল দিয়ে প্লাস লাইটিং। কালকে পুরো এখানে মেলাও হবে, কারণ ওখানে নৌকা দেখলাম, মানে নাগরদোলা টাইপ নৌকা। কালকে পুরো ফতেহ সাগর ভরে যাবে একদম। আর লাইটিং ফাইটিং এখনই আজকে রাত থেকে লাগাচ্ছে। সত্যি স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স ডে মানে এটা তো করা উচিতই বলো। এটা এই দিনটাকে সেলিব্রেট তো করতেই হবে। এই দেখুন, এখানে কুকুরকেও ঘোরাতে নিয়ে আসে। এই যে ভাও ভাও, নিকু নিকু ভাও ভাও। কুকুরটাকে দেখে একবারে কুকুরের এর সাথে এর কাছে আসছিল। কখন? আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম। নিকু ভাও ভাও, নিকুকে দেখ। নিকু ভাও ভাও, নিকু। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওর কোলে নাও, কোলে নাও। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার চলা যায় ঘরে যায়। এদিক দিয়ে নেমে যায়, নেমে যায়। হ্যাঁ, ওটার জন্য যাবে, ওটা দিয়ে হালকা হালকা মনে হচ্ছে 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে। তো ভাবছি ঘরে চলে যায়, কারণ বৃষ্টি আসলে তখন ভিজে যাবো। এই যে এদেরকে দেখুন। হাই মাম্মা, মাম্মা বাই, আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে যাবে না? আমি যাব না? না মানে ওর, হ্যাঁ এটাও আমি জানি। ও এখন বিটুও তো বলতো আগে ওরকম। তো চলুন এখন ঘরে যাওয়া যাক। এখানে আমাদের ছবিটা নাও তো একটু। এখানে ঘুরতে আসতে ভালো লাগে না? কালকে অফিস যাবে নাকি? না, ঘুরতে যাবো। তোমার কেওয়াইসি আপডেট করার আজ কালকে, জানো? তো চলুন এখন ঘরে যাওয়া যাক। কত লোক, কোথায় সাগর লেগে লোক প্রচুর। হাঁটার রাস্তা আছে না? হ্যাঁ হ্যাঁ, এইটাকে দেখুন, এই যে হাত ধরে, হাত ছাড়ছে না। যে নিনো, ও জানে না, ভালোবেসে ডাকি ওটা। কত কি ডাকি, নিনু, সিনু, পিনু। চলুন ঘরে যাই এবার। আর একে যেমনই ওদের ঘরে রাখতে যাবো, ভেরি কি কি হবে, কিছু হবে নাকি? কালকে শো তো হবে নাকি? ও নো পার্কিং লেখা আছে। হ্যাঁ, এখানে আইসক্রিম, ভুট্টা, ছাকা সবই পাওয়া যায়। এই যে এখানে ভুট্টা, ছাকা, আইসক্রিম, কুলফি, এখানকার লোকাল কুলফি খুব ভালো হয় খেতে। বাট ওয়েদার একটু বর্ষা তো, ওই জন্য আমরা কুলফি টুলফি খাবো না।
এখানকার লোকের খুব কর্ন খায়, ভুট্টা খুব খায় এখানকার লোক। অ্যাকচুয়ালি হেলদি না, হয় বয়েল করা না হয় আগুনে শাকা। হ্যাঁ ওইদিকে চলুন। এই যে পাহাড়ের টপে মন্দির নিমাচ মাতার। আমরা এসেছি এখন জিলেপি খেতে, আর দেখা যায় গরম গরম জিলেপি ভাজছিল, ওই জন্য চলে আসলাম। ये वाला खट्टा होगा क्या? ये वाला थोड़ा सा टेस्ट कराओगे? एक्चुअली আমি টেস্ট করে নেব। खट्टा है, खट्टा ना? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ये वाला दो, ये वाला देखते। কোনগুলো নিব? না আমি বলো, আমি বুঝতে পারি। ये वाला दो। कैसे है? 440 किलो। ये वाला एक पावा दे दो। এখানে খাবে? খাবে জিলিপি? কিন্তু খাওয়া বাড়ি গিয়ে খাবে, বাড়ি গিয়ে খাবা শোনা। চলো এখন না, জিলিপি নেওয়া হয়ে গেল আমাদের, এবার ঘরে যাব। চলো এই যে আঙ্কেল, যেটা উদয়পুরের প্রত্যেকটা মানুষ চেনে, চুন্ডাবাদ আঙ্কেল বললেই হলো। আর এটা হচ্ছে আমাদের সুন্দরী আন্টি, দেখবেন মানে আমি এদেরকে দেখিয়েছি, তবু আজকে দেখালাম কারণ আমি আমার ভিডিওতে পুরোনো ভিডিও যে আঙ্কেল আন্টিকে দেখিয়েছি। খুব ভালো মানুষ, আমাকে মেয়ের মতো ভালোবাসে। আর আমি এখানে এসে মনে হচ্ছে যে আমি একটা নতুন ফ্যামিলি পেয়ে গেছি। সব সময় সব দিক থেকে সাপোর্ট পাই। আমাদের শরীর খারাপ হলো, আঙ্কেল আমার মেয়ের ডাক্তার দেখাতে নিয়ে গাড়ি করে নিয়ে চলে গেল। ওদের নিজস্ব 4 হুইলার দুটো আছে, আর একটা নতুন বুকিং হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। এরকম ফ্যামিলি যদি পাওয়া যায় না, সত্যি জীবন মনে হয় যে আর কোনো কারো দরকার নেই, হয় এরাই কাফি। তো চলো না, এখন আমি আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলি একটু, তারপরে উপরে যাব। আর মেয়ে পড়তে বসবে বলে আমি ওকে নিয়ে আসলাম, তো এখন পড়াশোনা করবে ও। তরকারি দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে। এই যে একটু ভেন্ডি ছিল, করলা, ভেন্ডিটা খাইনি দুপুরে, আর সোয়াবিন, এই যে সোয়াবিনের তরকারি। করলাটা কেমন লাগে? অনেকদিন পর করলা খেলাম, বলো। এর আগে দুবার এনেছে কিন্তু খেলেছো। আরে রোজই, বুধবার খাই না, শনিবার খাই না, রবিবার খাই না, মঙ্গলবার খাই না, ওই জন্য আমার করলার স্বাদ আর হয় না। খাই না, হয় না, হয় না, খাই না। জল তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর কি খাবো জানেন? খাবেন বলে দিয়েছি। তো এই যে এনে বসেছেন, এখন জিলিপি খাও নাও বুঝু নে। খাবি না কেন? এসে এসে খেয়ে নিয়েছিস তাই? মুখ মেরে দিয়েছে, খুবই মিষ্টি। হ্যাঁ বেশি ইমারতি এগুলোকে বলে, জানো এখানকার লোক। জিলেপি না, ইমারতি। আর যেগুলো পাতলা পাতলা ওগুলো হলো জিলেবি, ইমারতি। হ্যাঁ, বেঙ্গলের জিলিপি যদি এইখানকার লোক খায় তো ভুলে যাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ বলুন তো, কলাইয়ের ডালে এগুলো বেসন ময়দার এগুলো হয়। তবে কি করবো বলুন, আদা স্বাদ ঘোলে মিটাচ্ছি, তাই না? তোমরা কি বলো তো? তোমরা আমার চ্যানেলে কি ভিডিও? তো ভালো না খেতে, চালের মজা। যেগুলো পাতলা পাতলা ওগুলো
টক টক লাগছিল। ওগুলো বেসনের কি দেয় না, মিষ্টি খারাপ হয়ে যায়, মিক্স করে দেয়। কি করে টক টক কেন? একদিন ফেটে রাখে। ওই ধোসার মতো। ওগুলোর থেকে এটা ভালো। ওগুলো ভালো খেলাম টক টক লাগছে ভাই। না ভালো লাগে। জিলেপি খাচ্ছি, জিলেপি পার্টি হচ্ছে আমাদের। মনে হচ্ছে মেলা থেকে আসলাম, মেলার জিলিপি। কালকে তো মেলা গিয়ে যে হলো। তো চলুন আজকে ব্লগটা এইটুকুই। এবার আমি রান্নাঘর একটু নিচটা কালকে জিনিসপত্র নিয়ে এসে ওগুলো সব রাখবো। যদি আমার চ্যানেলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দাবিয়ে দেবেন, নোটিফিকেশান চলে আসবে তাই। তো লাভ ইউ অল, গুড নাইট, বাই। বার্থডে না কালকে ভিডিও কলে কথা বলা হচ্ছে, দেখি। হ্যাপি বার্থডে টু ইউ মা। মা ঘুমিয়ে গেছে, ওই জন্য লাইট অফ হয়ে গেছে, মুখটাই দেখা যাচ্ছে। এখন ভিডিও কলে কথা বলা হচ্ছে। আর কালকে আমার মায়ের বার্থডে 15 আগস্ট। আর অবশ্যই আপনারা আমার মাকে হ্যাপি বার্থডে কমেন্টে লিখে দেবেন, হ্যাপি বার্থডে উইশ করে দেবেন। আমার কমেন্টে লিখলেই তো তুমি দেখতে পাবে, আমার কমেন্টে লিখলেই তো মা দেখতে পাবে, কারণ আমার ভিডিও মা দেখে। তো চলুন ঘুমাতে যাব, ঘুমাতে। বাই।